আসসালামু আলাইকুম, আমি প্রিন্স মাহমুদ। স্বাগত জানাচ্ছি আপনাদের বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম আলোকিত ট্রিবিউনে। বিস্তারিত প্রতিনিধির পাঠানো রিপোর্টে। ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের অন্ধকারে রেললাইন খুলে নেওয়ার ঘটনায় ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর 4:30টার দিকে গফরগাঁও রেল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার উত্তরে সালটিয়া মাঠখোলা এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ করে একটা শব্দ মানে হইতে আসি আইসা দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত হয়ে নিচে পড়ে। এরকম হয়েছে, মনে করুন রাজনৈতিক দ্বন্দ্বলেই তো এরকম হয়েছে। আজকে যদি আমার ভাই আমার বোনটা থাকতো এই গাড়ির মধ্যে কি হইতো। রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসাবে বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা নানা কর্মসূচি পালন করছেন। এরই মধ্যে সোমবার ভোরে অজ্ঞাত বিক্ষুব্ধরা সালটিয়া মাঠখোলা এলাকায় রেল লাইনের প্রায় 21 ফুট অংশ তুলে ফেলে। এ সময় তারাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুনছি যে ট্রেন অ্যাক্সিডেন্ট মানে রেল তুলে আসছে, এই জন্য আমরা পুরো আসছি, এসে দেখছি যে আসলে ঘটনা সত্য। কালকে যদি মনে করেন এটা যদি যদি এলাকা থেকে না পড়ে যদি মনে উল্টে যাইতো, কয়জন মানুষ আহত হতো, নিহত হতো। জটিল বিষয় এটা, তো মনে করেন যে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত। পরে ময়মনসিংহ থেকে একটি বিকল্প রিলিফ ইঞ্জিন এনে ট্রেনের অন্যান্য বগি আউলিয়ানগর স্টেশনে সরিয়ে নেওয়া হয়। গফরগাঁও রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার 28 ডিসেম্বর একই স্থানে রেললাইন তুলে ফেলার ঘটনা ঘটেছিল। তখন নাটবল্টু না গিয়ে লাইন সচল করা হয়। তবে সোমবার 29 ডিসেম্বর রাতের অন্ধকারে কে বা কারা আবারও একই জায়গা থেকে প্রায় 21 ফুট রেললাইন খুলে ফেলে। এতে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। আলোকিত ট্রিবিউন, গফরগাঁও, ময়মনসিংহ।